চাপো চাপো এই দেখো অবস্থা দেখছো খোলো খোলো উঠাও উঠাও সরো সব উঠাও না না লোক লোক খোলো 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 সবাই সর সব সরেন না সরেন এই সরেন না খোলো 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 সব এটা কি না জানো তো বালিশের ভিতরে বানায় রাখা ওই ভিতর না কিছু নাকি খাবার এটা শুকর ভাই কাছে শুকর এটা কি পেয়েছেন গাজা গাজা মানে কেন তো ভাইলাম ভাই হ্যাঁ আমার নাম এটা সজীব করছে স্যার ও কিন্তু গতবার করছে গতবার এটা করছে আর আমি স্যার প্রত্যেকটা করেসপন্ডিং স্যার যে ফলো করছে গতবারটা আমি ওই দেখছি এখন এই মাদক দ্রব্যের জন্য ওখানে দিলাম যে উনি বলছে যে ভাই যেহেতু মাদক আপনি আনছেন আপনাকে গ্রেফতার করা হবে এটা কোনো কথা আমি জানি না উনি কিভাবে ডিসি হয়েছে কোথা থেকে আসছে আমি জানি না ওই ধরনের বিয়ে আপনার এতগুলি লোকের মাঝে সাধারণ মানুষজনকে এতগুলির মাঝে যে বিহেভটা উনি করলো যে এই মাদক দ্রব্য এখন আপনাদের সাথে যারা আছে আপনাদেরকে এখন গ্রেফতার করা হবে তাহলে কি ওপেন করে দিছে মাদক ব্যবসা যারা করবে যারা সেবন করবে তারা ওপেন সিক্রেটে চলাফেরা করবে মিরপুর টেরিকো মাদক সম্রাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ওনারা প্রশ্রয় দিতেছে আমার প্রশ্ন এটা এগুলি নিয়ে কি করবো আমরা সাধারণ মানুষ কি করবে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্স করছে মাদক এবং সন্ত্রাসী বিরুদ্ধে আমি এই আমাদের মিরপুর এলাকায় মাজার এখানে নিত্য নতুন একেবারে প্রতিদিনই মাদক দ্রব্য বেচাকেনা হচ্ছে এবং এটা প্রশাসনও জানে ডিসি অফিসে জানে এখন সবাই জানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সবাই জানে এর আগে যখন আমি একবার গিয়েছিলাম তখন থানাকে অবগত করে গিয়েছিলাম থানার পরে আমি ধরার পর অনেক মাদক ধরার পর পুলিশ একেবারে লাস্টে এসেছে আজকে যাওয়ার সময় আমি এর আগেও প্রশাসনকে বলা হয়েছিল যে উনি আমাকে রিকোয়েস্ট করছে ভাই বৃহস্পতিবার আপনি একটু সময় দেন একটু মাজারে যাব তা আমি স্থানীয় শাহালি থানার ওসিকে আমি জানিয়েছিলাম যে 7টা বাজে আমি যাব আপনারাও জানেন যে 7টা বাজে আমাদের ওইখানে যারা মাদক বেচছে এবং যারা কিনছে তাদেরকে ওইখানে গিয়ে প্রশাসনের হাতে হ্যান্ডওভার করা হবে প্রশাসনকে জানিয়ে কিন্তু গিয়েছিলাম যাওয়ার পর দেখা যায় যে হাজার হাজার মাদক ব্যবসায়ী এবং মাদক যারা সেবন করে তারা কোনো প্রশাসন নাই আমি প্রায় 3 কেজি প্রায় 4 কেজির মতো হ্যাঁ আপনারা দেখেছেন যে এখানে গাঁজা সহ অনেক সরঞ্জাম সহ আমি এখানে আপনাদের সামনে দেখিয়েছি এবং এখানে অনেক টাকাও আছে তো এগুলি যখন প্রশাসন এখানে আসে নাই তো এই জিনিসগুলো আমি কাকে হ্যান্ডওভার করবো এগুলি তো ফেলে রাখা জিনিস না তা আমি এগুলি নিয়ে আমি ওসিকে ফোন দিচ্ছি ওসি ধরে নাই আমি যেহেতু ওসির আন্ডারে 8টা থানা আন্ডারে ডিসি অফিস আছেন ডিসি অফিসে আসছি ডিসি অফিসে মোস্তাক সাহেব কি ব্যবহারটা করেছে আপনারা দেখেছেন যে এই মাদক কেন আমি ধরলাম ওনারা যাবে না সাধারণ মানুষদেরকে হয়রানি করবে রাস্তার পাশ দিয়ে মানুষ যাবে তাদেরকে বলবে যে আপনারা খাবেন কিনা জোর করে বেচার জন্য চেষ্টা করবে এই ধরনের পদক্ষেপ কিন্তু ওনারা আগের থেকে জানে আজকে নতুন না আপনারা কালকে যান 2 দিন পরে যান দেখবেন যে একই সিস্টেম তো এগুলি যদি প্রশাসন না দেখে তাহলে দেখবে কে আমি মাদক এত পরিমাণ মাদক এসে আমি এখানে ডিসি অফিসকে যেহেতু প্রশাসন স্থানীয় থানা শাহালি থানা যায় নাই আমি মোস্তাক সাহেবকে ডিসি মোস্তাক সাহেবকে এনে দিলাম যে এইগুলি আপনি রাখেন এবং প্রশাসন এই যে শাহালি থানার যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন উনি কিভাবে ক্ষিপ্ত হয়ে গেল যে এখানে আনছেন কেন এখন মাদক দ্রব্য যেহেতু আপনারা আনছেন আপনাদের ব্যাপারে মামলা দেওয়া হবে এটা কোনো কথা এখানে সাধারণ মানুষজন ওনারা যায় না সাধারণ মানুষজন হয়রানি হয় তো এখানে উনি যেন এই ধরনের কথা করছে যে এই মাদক নিয়ে আমি কোথায় যাবো এত পরিমাণ মাদক নিয়ে কোথায় যাবো প্রশাসন আসে না তারপর উনি ওনার দায়িত্ব আমি মনে করি উনি যে দায়িত্বে আছেন দায়িত্ব পুরোপুরি তিনি অবহেলা করেছেন আর এই ধরনের বিহেভ উনি আমাদের সাথে করেছেন যে এই মাদক উনি রাখতে পারবেন না এই মাদক নিয়ে আমি কোথায় যাবো মাদক এখন করা হবে